এরপরে প্রশ্ন হলো, মানুষের নাম বিকৃতি সম্পর্কে ইসলাম কি বলে? মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা কারোর নাম নেওয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা, তাকে খারাপ তকমা দিয়ে ডাকা, তাকে বাজে লকব দিয়ে ডাকা, বাজে টাইটেল তার জন্য ফিট করা, এটা তোমরা করবে না। কারণ এতে মানুষের অপমান হয়, আর মানুষকে অপমান করা, অসম্মান করা, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা মানুষের অধিকার খর্ব করা, এবং এটা হারাম কাজ। ইমানদার জন্য সেটি জায়েজ নয়। বিধায় কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নেই। রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে। সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশির ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেয় না হন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা, উল্টা করে বলা, ডাকা, ব্যঙ্গ করে ডাকা কাউকে, এটা জায়েজ নাই। বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে, কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে। যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে, হতে পারে সে তোমার চাইতে ভালো। এই জন্য একজন মুসলিম এবারে সতর্ক এবং সজাগ থাকবেন। মারিয়া আক্তার লিখেছেন, কোথাও ঘুরতে গেলে স্মৃতিস্বরূপ ছবি তোলা জায়েজ আছে কিনা? বোন মারিয়া, যদি কোথাও ঘুরতে যান, যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি, সেই ছবি, ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন, সেটি প্রিন্ট করবেন না। তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয়, সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন। এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না, অথবা এমন কারণ মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে, পর্দার বরখেলাপ হতে পারে। সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন, তবে না তুললে বেশি ভালো। কারণ সেক্ষেত্রে যে সমস্ত ওলামা ইকরাম না তোলাটাকে উচিত বলেছেন, তোলাটাকে নাজায়েজ বলেছেন, তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন, সেটি অধিকতর উত্তম। এরপর প্রশ্ন করেছেন জাহিদ, আপনি লিখেছেন, মালয়েশিয়া থেকে বলছি, আমাদের 3 মাস বয়সী সন্তান আছে। যখন আমার স্ত্রী নামাজ পড়েন, সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে, কিন্তু যদি তার ঘুম ভাঙে, সে কান্না শুরু করে, তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে, নাকি নামাজ চালিয়ে যাবে? ইসলামের বিষয়ে কি বলে? ভাই জাহিদ, আপনার প্রশ্ন উত্তর হলো, আপনার যে 3 মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন, তাহলে নামাজ ভাঙতে পারবেন না। কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে, সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয়। হ্যাঁ, যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই, তাহলে নামাজ পড়ে তাকে রক্ষা করবেন। কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি, এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু জায়েজ নাই। জান্নাত নামে এক এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন ছেলেকে মেসেজে কবুল বলি, কিন্তু সেখানে ছিল না কোনো দেনমোহর বা সাক্ষী। ওই ছেলে তৎক্ষণাৎ কবুল বলেনি, এতে কি আমার তার সাথে বিয়ে হয়েছে? না, এই বিয়ে বিশুদ্ধ হয়নি। বিয়ের জন্য 2জন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষের প্রস্তাব আর পক্ষের সম্মতি থাকা জরুরি। সেই সাথে মহর ধার্য হবে, আরও বিষয় আসো এখানে থাকবে, সেগুলো এখানে অনুপস্থিত, বিধায় বিয়ে বিশুদ্ধ হয়নি। জান্নাত চৌধুরী, আপনি লিখেছেন, বিয়ের পর চাচা শ্বশুরকে কি মুখ দেখানো জায়েজ হবে? এতে এত পর্দার কতটুকু খেলাপ হবে এতে? দেখুন, বিয়ের পর যদি কোনো মেয়ে তার চাচা শ্বশুরের সাথে দেখা দেয়, তাহলে এটা না জায়েজ কথা। চাচা শ্বশুরের সাথে দেখা দেওয়া কিন্তু জায়েজ নয়। আপনার শ্বশুর দেখা দিবে, এর বাইরে চাচা শ্বশুর, মামাতো শ্বশুর বা অন্য কোনো মামা শ্বশুর, চাচা শ্বশুর, খালু শ্বশুর, তাদের কাউকে মুখ দেখানো জায়েজ হবে না। যদি এই কাজটিকে করেন, তাহলে সেক্ষেত্রে তার চাচা শ্বশুরের সামনে মুখ দেখানোর প্রচলন কালচার থাকলে সেটা সমাজের মানুষকে, পরিবার মানুষকে বুঝিয়ে হলেও বিরত থাকার চেষ্টা করতে হবে। যদি দেখান, তাহলে আপনি গুনাহগার হবেন। এমনি মানিক আপনাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, জমি বন্ধকের বিকল্প হিসাবে কি কোনো উপায়ে জমির টাকা লেনদেন করা যেতে পারে? ইজারার পদ্ধতিতে আপনি লেনদেন করতে পারেন। ধরুন, যে জমিটাকে আপনি বন্ধক হিসাবে নেবেন, নিয়ে টাকা দিবেন, সেটাকে বন্ধক না বলে আপনি বলুন যে আমি আপনার জায়গাটা ভাড়া নিচ্ছি। সেই ভাড়ায় নেওয়া জায়গাটা যে কোনো মূল্য আপনি নির্ধারণ করতে পারেন, 10, 20, 100, 200, 500, 1000, যেটাই হোক। ওই মূল্য নির্ধারণ করার পর সেই জায়গা, এটা ভাড়ার মূল্য, সেই জায়গা আপনি বুঝে নেবেন এবং ওই লোককে টাকা দিবেন। এই টাকাটা দিবেন যে এটা হলো ভাড়া নিয়েছেন, যে বছরে 1 টাকা বা 100 টাকা সেটার ভাড়ার অগ্রিম। এখান থেকে ভাড়া টাকাটা কাটা হবে প্রতি মাসে মাসে, যেটা ভাড়া ধার্য করা হবে, এবং যখন চুক্তি শেষ হবে বাকি টাকা ফেরত দিবেন। তাহলে এখানে সামান্য নামকাস্তে রাখা গেল, আবার এদিকে সম্পর্কটা শরিয়া গ্রাহ্য সম্পর্ক থাকলো, এবং সেই সাথে যে আপনার লেনদেনটা হলো, সেই লেনদেনটা ইজারা লেনদেন হলো। অর্থাৎ আমি আপনাকে 100 টাকা দিলাম, আপনি জমি দিলেন,
আমি 1 টাকা করে বা 10 টাকা করে মাসে বা বছরে ভাড়া দিলাম। যে কয় বছর আমরা চুক্তি রাখতে চাই উভয় পক্ষ সেই কয় বছর থাকলো, যখন ভাঙতে চাই যে কয় টাকা হিসাবে পাওনা আছে সেই কয় টাকা রেখে বাকি টাকা আপনি ফেরত দিয়ে দিবেন, আপনার জবাব নিয়ে নেবেন। বাস তাহলে আমি জমি ভোগ করাও যায় এবং আপনার সেই টাকা নিয়ে কাজে লাগানো যায় হবে।